শ্রদ্ধেয় ফ্যাকাল্টিজ আপনাদের সবাইকে অশেষ শ্রদ্ধা অশেষ সালাম এবং স্যারকে আমি 15 ব্যাচের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে কিছু বক্তব্য সবার উদ্দেশ্যে দেওয়ার জন্য। মঞ্চে আসছেন আমাদের সবার শ্রদ্ধেয় সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবির শান্তি স্যার এবং আমাদের প্রক্টর এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা মানে আমার সন্তানেরা, আমি অত্যন্ত আনন্দিত আজকে 15 ব্যাচের এই অনুষ্ঠানে এসে আমি দু একটি কথা বলতে পারতেছি এবং আমি এগুলো এখন তোমাদেরকে আরো দু একটি কথা বলবো যে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা আজকের এদেশের ডিজাইন লিডার হিসেবে তোমরা যে পথে এসেছো সেই পথে তোমাদের চলার পথ যেভাবে আজকে অনেক বড় হয়ে আসছে, আজকে জাতিকে এগিয়ে নিতে গেলে তোমাদের বড় অবদান রাখতে হবে। কারণ আজকে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কয়টা জিনিস সবচেয়ে প্রয়োজন তার ভিতরে প্রয়োজন হচ্ছে আমাদের কর্মমুখী শিক্ষার, বিশেষ করে আমাদের তোমরা যে শিক্ষাটা দিয়েছো যা দিয়ে জাতিকে অনেক দূর নিয়ে যাওয়া যাবে। বড় বড় গার্মেন্টসের যে অবস্থা তার চেয়ে আমরা যদি ছোট ছোট উদ্যোক্তা হয়ে ফ্যাশন হাউস তৈরি করি যা কিনা আজকে সারা বিশ্বেই এর বাজার তৈরি হচ্ছে বাংলাদেশে। এক সময় আমাকে অনেকে অনেক কিছু বলেছে যে এই মেয়েরা ফ্যাশন করে কি করবে, এরাই আজকে ফ্যাশন হাউস তৈরি করতেছে, এরাই আজকে গার্মেন্টসকে বাঁচিয়ে রাখতেছে, এরাই আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সেই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা লিডার, যে লিডারশিপ সেটা তোমরা। তাই আমি আশা করব যে দেশের কথা চিন্তা করে আমাদের আগামী দিন প্রজন্ম তোমরা যাতে আমাদের দেশটাকে ভালোবাসো, মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের স্বাধীনতার যে সত্যিকারের সুফল সেটা ছিল আমাদের ভৌগোলিক স্বাধীনতার সাথে অর্থনৈতিক মুক্তি এবং সাংস্কৃতিক বিকাশ ঘটিয়ে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া, যেটা আমাদের জাতির পিতার স্বপ্ন ছিল, যেটা আমার সহযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল।
তাই সেই কাজ করার জন্যই আমি চেষ্টা করি। সেখানে তোমরাই হচ্ছে আমার সব, তোমরাই হচ্ছে আমার সোলজার, তোমরাই হচ্ছে এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখবে, কারণ এই প্রতিষ্ঠানকে আমি এদেশের মানুষের জন্য, তোমাদের জন্য উৎসর্গ করেছি। আমরা জানি তোমরা আজ পর্যন্ত অনেক প্রতিবন্ধকতা, তোমাদের পরে যারা আসবে তারা হয়তো আরো বেশি সুযোগ সুবিধা পাবে যেগুলো আমরা তোমাদেরকে দিতে পারিনি। হ্যাঁ, তা আমি আশা করব তোমরা সবাই আমার সাথে থাকবা, এই পরিবারেই থাকবা, কারণ তোমরা পাশ করে গেলেও তোমরা সারা জীবনই আমাদের এই পরিবারের সদস্য, এবং আমাদের প্রত্যেকটা কাজে তোমরা এসে অংশগ্রহণ করবা, যাতে আমরা সবাই মিলে এটাকে এগিয়ে নিতে পারি। কারণ এখন আমরা আমাদের যে ইয়েগুলো তৈরি করতে চাচ্ছি, প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করতেছি, সেইখানে আমাদের একটা আর্ট হয়েছে, আর্ট মল, ক্রিয়েটিভ দি আর্ট মল, সেখানে আমাদের স্টুডেন্টরা তাদের প্রোডাক্ট সেল করতে পারবে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি থেকে। তারপরে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো সেট আপ করা হচ্ছে, স্টুডেন্টরা রেগুলার প্রতি যখন তাদের প্রয়োজন তাদেরকে সেখানে পাঠানো হবে প্র্যাকটিক্যালি শেখার জন্য। তো এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে এমন তৈরি করতে চাচ্ছি, এখানে একটা ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে সন্ধ্যার পরে বিকেল থেকে যারা প্রোডাক্ট তৈরি করতে চায় তারা যাতে লেখাপড়ার পাশাপাশি প্রোডাক্ট তৈরি করে নিজেরা আমরা সেল সেন্টারে বিক্রি করে তারা সেলফ সাফিসিয়েন্ট হিসাবে কাজ করে যেতে পারবে। তাতে দেখা যাবে একটা স্টুডেন্ট 4th-5th সেমিস্টার থেকেই নিজেরা উপার্জন করে চলতে পারবে। তো এই কার্যক্রমগুলো হয়তো তোমরা পাও নাই, কিন্তু যারা এরপরে আসতেছে তারা পাবে। কিন্তু তোমরা আমাদের সাথে সবসময় থাকবা। আমরা আমাদের যে আগামী দিনের প্রোগ্রামগুলো সবগুলোতেই তোমাদেরকে চাই। আর ইনশাল্লাহ আমরা ডিসেম্বর বা জানুয়ারিতে তোমাদের পাসিং আউট প্যারেড, যেটা আমি আগে বলে রেখেছিলাম, কারণ আমি জানতাম না যে তোমরা এটা 8th সেমিস্টারের স্টুডেন্টরা করতেছো। কারণ আমি যে প্রোগ্রাম দিয়েছিলাম তাতে বলেছিলাম 2টা ফ্যাশন করবে, একটা ইন হাউস, সেটা 7th সেমিস্টারে তারা যেগুলো তৈরি করবে ওটা নিয়ে তারা ইন হাউস করবে, আর 8th সেমিস্টারের পরে তারা পাসিং আউট প্যারেড করবে, যেটা বাইরে হবে, সেখানে আমরা সবাইকে ডাকবো। তো ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে এটা আমরা করব, এবং সেটা আমরা বাইরের কোনো ভেন্যুতে করব। আমার ইচ্ছা আছে সেটা হয়তো পুলিশ একাডেমিতে অথবা রাওয়া ক্লাবে, হ্যাঁ, অথবা এমন হতে পারে যে কোনো একটা বড় ভেন্যুতে, যেখানে আমরা গার্মেন্টস থেকে শুরু করে ফ্যাশন হাউস থেকে শুরু করে আমাদের অন্যান্য বিষয়েরও বিশেষজ্ঞদের এবং ফ্যাক্টরি মালিকদের ডাকতে পারবো। তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করব আমার ছেলে মেয়েরা যাতে দেশের জন্য, মঙ্গলের জন্য কাজ করতে পারে, নিজেদের ভবিষ্যতের জন্য কাজ করতে পারে, দেশ গড়ার জন্য কাজ করতে পারে, যাতে তারা আমার সব কাজে এগিয়ে নিতে পারে। এই আমার শেষ অনুরোধ তোমাদের কাছে। আজকের এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি। তোমরা এখন তোমাদের অনুষ্ঠান করো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাই আমাদের 15 ব্যাচের স্টুডেন্টরা। অনেক ধন্যবাদ স্যার। আবারও বলতে হয় যে শুরুতেই যে কথাটি বললাম, স্বপ্নদ্রষ্টা স্যার অনেকগুলো স্বপ্ন দেখেছিলেন এবং অনবদ্য কিছু পরিকল্পনা করেছিলেন, সেগুলো এক এক করে শুধু এখন সফলতার পালা। সত্যি তাই, একটি একটি করে ধাপ যেন আমরা পেরে যাচ্ছি নির্বিঘ্নে, শুধুমাত্র আমাদের এই অসাধারণ সব পরিকল্পনা যিনি করেছেন সেই শ্রদ্ধেয় স্যারের কারণে। স্যারের জন্য আবারও অনেক অনেক শ্রদ্ধা, এবং স্যারের জন্য আমরা সবসময় সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। মঞ্চে এসে আমাদের সবার উদ্দেশ্যে আরো কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই আমাদের শান্তামারিম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির অনারেবল রেজিস্ট্রার ম্যাম আর্কিটেক্ট হোসনে আরা রহমানকে। মঞ্চে আসছেন আর্কিটেক্ট হোসনে আরা রহমান, রেজিস্ট্রার শান্তামারিম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। This function, the passing out of the 15th batch, and you've really made a good arrangement. And all I want to say is always remember the happy moments. There are a lot in life for you to learn, and stay together and give support to each other and always help each other. And remember, you are the ambassador of this university, so keep this name up. Thank you all very much. আমরা জোরে একটা করতালি হয়ে যাক আমাদের শ্রদ্ধা রেজিস্ট্রার ম্যামের জন্য। আমরা সত্যি ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত আমাদের
নির্দেশনাকারী যারা আমাদের পথ দেখিয়েছেন এবং সারা জীবনের জন্য তৈরি করেছেন সেসব শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের জন্য। সো আমাদের সকল অনারেবল ফ্যাকাল্টিজের জন্য জোরে একটা হাততালি। সত্যি ভীষণ ভালো লাগে যখন কোথাও বলি আমি সান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে পড়ি। প্রথম অনেক কিছু বলতে ফ্যাশন ডিজাইনিং, সেটার আসলে ভবিষ্যৎ কি, সেটার ভবিষ্যৎ কি আমার মনে হয় এটা অলরেডি বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ দেখছে। আর ইনশাআল্লাহ আমরা যদি যেভাবে এগিয়ে যাচ্ছি সারা বিশ্ব দেখবে সান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ভবিষ্যৎ কি। স্যার যেটা বললেন খুব চমৎকার ভাবে, এখন শুধু শিক্ষা না, কর্মমুখী শিক্ষা, সেই শিক্ষাই তত বেশি উপযোগী যে শিক্ষাটা আমার দৈনন্দিন জীবনে অনেক বেশি সহায়ক। দৈনন্দিন জীবনের যা কিছু তা কিছুকে সবকিছুকে এনহ্যান্স করে। টেকনোলজির প্রত্যেকটি ফ্যাকাল্টি, প্রত্যেকটি ডিপার্টমেন্ট অসম্ভবকে সম্ভব করেছে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সব ছেলে মেয়েদের যারা কিনা চুজ করেছে একেবারে একটা ডিফারেন্ট পাথ। আমি সবসময় বলি আই চুজ দ্য ডিফারেন্ট পাথ, আই এম আ ফ্যাশন ডিজাইনার and I'm really very proud of that. এবং আজকের 15 ব্যাচের এই অসাধারণ আয়োজন আরেকবার প্রমাণ করে যারা ডিফারেন্ট পাথ চুজ করে they can do anything. So তাদের জন্য সেই সব শিক্ষার্থীদের জন্য যারা ডিফারেন্ট পাথ চুজ করে তাদের জন্য একটা জোরে করতালি হয়ে যায়। Honorable Dexter ma'am and honorable faculties, আপনাদের সামনে আমরা অল্পক্ষণের মধ্যেই আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি রানওয়েতে অসাধারণ সব কিউজ। সো সবাই প্লিজ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করুন, আমরা অল্পক্ষণের মধ্যেই প্রেজেন্ট করতে যাচ্ছি আজকের মূল আকর্ষণ।